শুভ সকাল বন্ধুরা। এই আজকে 3 দিনের কারফিউর প্রথম দিন শুরু হলো। ঘরে বসা, কোনো কাজকর্মও নাই তেমন। রাত্রেবেলায় রুটি বানিয়ে রেখেছিলাম, বাচ্চাদের রুটি সবজি দিলাম, আলু ভাজি করলাম, চা করলাম, তাদের খাওয়া শেষ। এখন আমি জানলার ধারে বসে আছি। আমার বাসা সবচেয়ে আমি বলবো যে সবচেয়ে সুন্দর জায়গা এই জানলার ধারটাই। এখান থেকে একটু আকাশও দেখা যায়, একটু গাছপালা দেখা যায়, পাখির ডাক শোনা যায়, পাখি দেখা যায়, এই আর কি। কালকে অফিস ছিল, ফুল ডে অফিস করতে পারি নাই, কারণ যেই শুনছি যে চারদিকে অবস্থা ভালো না, তারপরে অফিসে ফুল ডে অফিস করি নাই, না করে আমরা স্যারকে বলে চলে আসছি। ঘন্টা 2 বাকি ছিল, তখন ঘন্টা 2 আগে চলে আসছি, এই আর কি। সবারই অবস্থা এরকমই আমার মনে হয়, কারণ অনেক দিন ধরেই তো আমরা সবাই বাসায় বন্দি, প্রায় বন্দির মতোই, কারণ বাইরে তো আসলে যাওয়ার কোনো উপায় থাকে না, কারফিউ চলে যেহেতু। গতদিনে আপনাদের তো বলেছিলাম যে ইস্কনে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পথে একটা মজার ইনসিডেন্স হয়েছে। আমরা যে রাস্তাটা দিয়ে যাই ওখানে হলো অনেক জল জমেছিল, বৃষ্টি হয়েছিল গত 2 দিনই, অনেক জল জমেছিল। তো একটা রিক্সা ঠিক করলাম, রিক্সাওয়ালাকে বললাম যে যাবেন, সে বললো যে হ্যাঁ 40 টাকা 50 টাকা লাগবে, না 40 টাকা লাগবে। তা আমরা বললাম যে না 40 টাকা তো অনেক টাকা, 20 টাকা নাও। তখন সে বলে না 20 টাকায় তো যাবো না, 30 টাকা হলে ঠিক আছে। তারপর আমরা ওটা নিচ্ছি। তো ওই রিক্সাওয়ালাটার পাশেই একটা লোক দাঁড়িয়েছিল, এমনি অন্য অন্য বিল্ডিংয়ের একটা লোক। সে রিক্সাওয়ালাকে বুদ্ধি দিচ্ছে যে তুমি তো আসলেই খুব বোকা, তুমি তো এই 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 যে জলটুকু, এই পানিটুকু পার হতে 20 টাকা নিতে পারতে, তুমি কেন পুরা রাস্তা যাচ্ছ? কেউ কাউকে ভালো বুদ্ধি দিতে পারে না। আমার তখন মনে হচ্ছিল লোকটাকে ধরে বকি, যে এই রিক্সাওয়ালাটাকে তো ফুল রাস্তার জন্যই সে এখন 40 টাকাটা 30 টাকা ভাড়া নিচ্ছে, যেখানে ভাড়া হলো 20 টাকা, 10 টাকা সে এক্সট্রাই নিচ্ছে। এখন সে লোকটাকে বুদ্ধি দিচ্ছে যে জল পার করার পর আমাদেরকে যাতে নামাই দেয় 20 টাকা নিয়ে। এত দুষ্টু লোকজন আছে দেশে, নিজে হলে কিন্তু ঠিকই 18 আনা হইতো। এখন সে অন্যকে বুদ্ধি দিচ্ছে, খারাপ বুদ্ধি। যেখানে আমরা দুজন দাঁড়ায় রয়েছি আমাদের সামনে, সে রিক্সাওয়ালাকে বুদ্ধি দিচ্ছে এরকম। লাভ করতে করতে মানুষ যে কোন পর্যায়ে গেছে, আরও কত যে লাভ করতে চায় মানুষ, সেটার কোনো ঠিক নাই। হয়তো এটা ছোটোখাটো লাভ, কিন্তু ভালো বুদ্ধিও তো মানুষকে দেওয়া যায়। ভালো বুদ্ধি দেওয়ারও লোক নাই দেশে, আছে খালি 2 নাম্বারই, আর হলো কেমনে মানুষের লুটে পুটে খাবে, এই অবস্থা। একটা রিক্সাওয়ালা সে সৎ থাকতে চায়, রোজগার করতে চায়, তাকেও একটা প্যাচ কুচের বুদ্ধি দিয়ে যাতে সে মানুষকে আরও ট্রাবলে ফেলতে পারে। আমাদের এই এলাকাটা এরকম যে একটু বৃষ্টি হলেই জল জমে যায়, জল কি ভয়াবহ। তখন রিক্সাওয়ালাকে কী করে, ওই জল একটু পার করার জন্য সে 20 টাকা করে নেয়। এই সাইডে আসলেন 20 টাকা, আবার যাবেন 20 টাকা, 40 টাকা, এইভাবে ইনকাম পাতি করে। আমি তো ভয়ে রিক্সায় উঠতেই ভয় লাগে, কারণ রিক্সাওয়ালারা এই কোনো একটা প্যাচে পড়লে যে রিক্সা ভাড়ার দাম চায়, বসে থাকবে তারপর যাবে না, এই আর কি। এখন রিক্সাওয়ালাদেরও দোষ দিয়ে লাভ নেই, কারণ সবাই এরকম যখন 2 নাম্বারই করে তখন তারাও ভাবে যে আমরাও এরকম করে খাই। আর এরকম তো না যে একটা শহরে 40টার বেশি রিক্সা থাকতে পারবে না, এরকম নিয়ম নাই। এখানে মনে হয় 400, 4000, 5000 রিক্সা সারা শহরে কি আরও বেশি হবে। আমাদের এলাকাতেই তো মনে হয় 1-2 হাজার রিক্সা হবে, এত রিক্সা। তারপরেও রিক্সা পাওয়া যাবে না আপনি যখন যাবেন। হ্যাঁ, আমি আপনাদের একটু বাইরের দৃশ্যটা দেখাই। এত সুন্দর একটা আকাশ আর এই চারদিকের আবহাওয়াটা একটু দেখাইনি আপনাদের, দেখলে আপনাদেরও ভালো লাগবে। দেখেন আমাদের চারপাশটা কত সুন্দর, আকাশটাও যেমন সুন্দর লাগতেছে, তেমনি চারপাশটা, আকাশটাও দেখেন কি সুন্দর। বৃষ্টি হবে মনে হচ্ছে, প্রায় বৃষ্টি হচ্ছে এখন। আপনাদের কার দিন কেমন যাচ্ছে জানায়েন। আর আমাদের এই পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে যাক, আমরা আবার আগের মতো সবাই চলতে ফিরতে পারি,
ভগবানের কাছে এই প্রার্থনা করি, এছাড়া আসলে চাওয়ার কিছু নাই। একটা সুস্থ সুন্দর পরিবেশ চাই। এই তো, ভালো থাকবেন আপনারা আর সবাই সাবধানে থাকবেন।